সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগ আসলে বোর্ড সভায় আওয়ামী লীগ আসলে শেখ হাসিনাকে বাইরে রেখেই ছাড়াই নির্বাচনে যাবে, যেহেতু উনি জেলে আছেন। তারপর এসে জিল্লুর রহমান সাহেব যেটা করেন, মিডিয়ার সামনে এসে বলে আমরা ডিসাইড করেছি। এটা কিন্তু সিদ্ধান্ত হয়ে যায় যে শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ 2009 নির্বাচনে যাচ্ছে। তখন উনি বের হয়ে সাংবাদিকদেরকে বলে ফেলেন উই আর ডিসাইডেড যে আমরা শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাব না। একদম এটা বারুদের মতো সবখানে স্প্রেড হয়ে যান এটা কর্মীদের মধ্যে দলের, যে শেখ হাসিনা ছাড়া যাচ্ছে না। উনি মূলত এটা একটা প্রচলিত, এটা সত্যতা নিশ্চয়ই পাপন সাহেব বা দলের বর্ষিয়ান নেতারা বলতে পারবে। এটা শোনা যায় পরবর্তী সময়ে যে ছড়িয়ে যায় শেখ হাসিনা ছাড়া আসলে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না, এবং এটা ব্যাপক ইম্প্যাক্ট ফেলে। সেখান থেকে আওয়ামী লীগের অভ্যন্তরে যে সংস্কারপন্থী নেতারা ছিল তারা আর বের হতে পারে নাই। একই ঘটনা খন্দকার দেলোয়ারের ক্ষেত্রে শোনা যায়। উনি তখন মহাসচিব ছিলেন বিএনপির, ওনাকে নাকি তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তুলে নিয়ে যেয়ে বলা হয়েছিল আপনার ফ্যামিলিকে শেষ করে দেয়া হবে, আপনাকে বলতে হবে যে বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে, আপনারা যাবেন। এটা তখন নাকি খন্দকার দেলোয়ার সাহেব বলেছিলেন যে আমার আসলে কোনো পরিবার নেই, আপনারা আমাকে এখানেই মেরে দেন। তো এগুলো শোনা যায়। তো ওই সময় -2 লিডার করতে পারেনি, কারণ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার পাশে দলের খুব কাছের কিছু লোক ছিল যারা জীবন দিয়ে দিতে পারতো, তারা দলের জন্য, নেত্রীর জন্য সবকিছু করতে পারতো। এখন সেই ফর্মুলাটা যে এক্সিকিউট করা গেল না, দেশের মানুষ তখন রিভল্ট করলো।